মুখে রুচি নাই, কিছুই খেতে ভালো লাগে না, সব কিছুর সমাধান হচ্ছে মজার একটা ভর্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভর্তা যেদিন হয় বাসায় সেদিন একটু ভাত বেশি খাওয়া হয়। কি ঠিক বললাম কি না? আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি টমেটো ভর্তা এবং একটু অন্যরকমভাবে করেছি ধনিয়া পাতা ভর্তা। তো প্রথমেই আমি আমার যে শুকনা মরিচগুলো ছিল সেগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেজে নিয়ে আমি অন্য একটা প্লেটে উঠিয়ে রেখেছি, আর এরপরে একে একে আমি টমেটো, রসুন এবং কাঁচামরিচগুলো ভেজে নিব। রসুন এবং কাঁচামরিচ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু এই টমেটোটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। শুকনো মরিচ আর সরিষার তেল এই দুইটা হচ্ছে ভর্তার প্রাণ। ভর্তায় যদি এই দুটো না থাকে তাহলে আর ভর্তা খেতে একদমই ভালো লাগে না। আর এই জন্যই আমি একটু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। রাতের খাবারের পরে যখন অনেক ভাত বেঁচে যেত, সকালবেলায় আমার মা এভাবে টমেটো ভর্তা করে ওই বাসি ভাতটা মাখিয়ে দিতেন আর সবাইকে ভাগ ভাগ করে দিতেন। সবাই হুমড়ি খেয়ে পড়তো ওই টমেটো ভর্তার সাথে এই বাসি ভাত মাখানো খাওয়ার জন্য। আমি যতই চেষ্টা করি না কেন, মায়ের হাতের যে স্বাদ তা আমার হাতের রান্নায় কখনোই আসে না। আমি যেমন আমার মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসতাম, আমার ছেলেও কিন্তু আমার হাতের রান্না খুব পছন্দ করে। সব মায়ের হাতের রান্নাই অসাধারণ হয়। মায়ের হাতে যে জাদু থাকে অন্য কারো হাতের রান্নায় সেই ছোঁয়া থাকে না। আর তাই মায়ের হাতের রান্না অসাধারণ লাগে খেতে। আমার টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি একটু লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মরিচগুলো আগে ভালো করে ভেঙে নিব, তারপরে সব মশলাগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। ভর্তার স্বাদ নির্ভর করে এই মাখানোর উপরেই। যত ভালোভাবে মাখানো যাবে ভর্তাটা ততই স্বাদ লাগবে। ভাজা পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ ও রসুন, লবণ এবং সরিষার তেল একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন টমেটোর গায়ের উপরে যে পাতলা ছিলকাটা আছে সেটা উঠিয়ে নিয়ে টমেটোটাও ভালো করে ম্যাশ করে নিব। টমেটোটা ম্যাশ করা হয়ে গেলেই আমি যে পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে একটা মশলা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা অংশ নিয়ে এই টমেটোর সাথে মিক্স করে নিব। আর তাহলেই আমার টমেটো ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আর একদিকে যেমন টমেটো ভর্তা করছি, অন্যদিকে কিন্তু আজকে ধনিয়া পাতার ভর্তাও করব। মশলাটা তো আমার রেডিই আছে, এখন খালি ধনিয়া পাতাটা একটু প্রসেস করে নিতে হবে। ভর্তাটা মাখাতে মাখাতেই আমার জিভায় পানি চলে আসছে, মনে হচ্ছে এখনই ভাত দিয়ে মেখে খেয়ে নিই। আর ধনিয়া পাতা ভর্তার জন্য আমি ধনিয়া পাতাগুলো শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর আমার এই টমেটো ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেই আমি এই ধনিয়া পাতাটা ছেড়ে দিয়েছি, আর এখন একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসে। ধনিয়া পাতাটা ভাজতে ভাজতে তেল উঠে আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব। আর তারপরে যে মশলা রেখেছিলাম বাকি মশলাটুকুর সাথে এই ধনিয়া পাতাটুকু মিক্স করে দিব। আমার ২ পদের ভর্তাই তৈরি সার্ভ করার জন্য। আজকে গরম গরম ভাত দিয়ে আমি ভর্তা দুটি সার্ভ করব। টমেটো ভর্তা ও ধনিয়া পাতা ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।